ভুনা খিচুড়ির একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি দেখলে খিচুড়ি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো মসুর ডাল, 1 কাপ মুগ ডাল আর নিয়েছি 1.5 কাপ মতো পোলাও চাল। চাল আর ডালগুলোকে মিশিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। চাল ডালগুলোকে আমি ভালোভাবে 4-5 বার ধুয়ে নিব। ধুয়ে চাল ডালগুলো থেকে আমি পানিটা ঝরিয়ে রাখব। যে দেখুন পানিটা আমি একদম ঝরিয়ে ফেলেছি। এখানে নিয়েছি আমি কয়েক পিস চর্বি। চর্বিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চর্বি না থাকলে এখানে চর্বিযুক্ত মাংস ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরার গুঁড়া, 1 চামচ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ মতো মরিচের গুঁড়া। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে আমি চর্বিগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম আমি বাদাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলোকে একদম ভালো করে 5-6 মিনিট মতো ভেজে নিব। ভাজা শেষ, আমি এখন এগুলোকে নামিয়ে এখানে আমি আরো কিছু তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভেজে আমি পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিব। ভাজা শেষ, আমি এখন এটা নামিয়ে নিব। এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে মশলা ইউজ করেছি 4টা এলাচ, কয়েকটা কাঁচামরিচ, 2-3টা মতো দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি তেজপাতা এবং 1 চামচ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা রসুন। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন ছোট করে কেটে দিয়ে দিচ্ছি একটা পটল এবং দিয়ে দিচ্ছি একটা আলু। সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আমি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ মতো মরিচের গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা। সবগুলোকে আমি 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাল আর ডালগুলোকে। চাল, ডাল আর সবজিগুলোকে আমি 15 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা আমি 15 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এখন আমার ভাজা শেষ। এটা আমি এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। আপনারা চাইলে এটা চুলায় এমনিতে সিদ্ধ করতে পারেন। আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এখানে আমি পানি ব্যবহার করেছিলাম 9 কাপ মতো। যেহেতু এটা নরম খিচুড়ি হবে, পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এখানে 6 থেকে 7টা সিটি দিয়ে নিব। এখন খিচুড়িটা আমি কড়াইয়ে নামিয়ে নিব। এখানে আমি প্রেসার কুকারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চর্বি আর বাদামগুলোকে।
দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা। সবগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণটা টেস্ট করে আর কিছু লবণ এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 8 থেকে 10 মিনিট মতো আবার রান্না করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দারচিনির গুঁড়া, 1 চামচ মতো জিরার গুঁড়া এবং 1 চামচ মতো ধনিয়ার গুঁড়া। সবগুলোকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ আমি রান্না করব না, আমি 8 থেকে 10 মিনিট মতো রান্নাটা করব। খিচুড়ি রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। উপরে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। খিচুড়িটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।